জয় হিন্দ স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আগামীকাল 4 তারিখ থেকে এসএসসি জিডির এক্সাম শুরু হচ্ছে। অনেকেরও 4 তারিখ আছে, অনেকেরও 5 তারিখ, এমন করে পুরো ডেট কিন্তু তোমরা মোটামুটি জেনে গিয়েছো। এবার কথা হচ্ছে পরীক্ষার হলে তোমরা কি কি ভুল করতে পারো বা কি কি সিলি মিস্টেক গুলোকে অ্যাভয়েড করলে তোমাদের এক্সামে 10 থেকে 12 নম্বর আরো বাড়তো। বাড়িতে এসে রিগ্রেট হয় যে আমি ওই দুটো কোশ্চেন দেখতে পারলাম না, বা আমি ওই ইজি জিনিসগুলোতে টাইম স্পেন্ড বেশি করেছি। এই ছোট ছোট ভুলগুলো তোমরা অনেকেই করো, সেগুলোই আজকে আমি তুলে ধরবো যে এই ভুলগুলো এক্সামে করা যাবে না একদমই। আর জিডির এক্সামের ক্ষেত্রে কিছু এক্সট্রা পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো তোমাদের সাথে আমি আজকে ডিসকাস করব। প্রথম কথা বোঝো, যাদের যাদের ফার্স্ট ডে ফার্স্ট শিফট আছে, সেকেন্ড শিফট থার্ড শিফট আছে, এক্সামের যে এক্সাক্ট টাইম আছে সেই টাইমের থেকে তুমি দরকার হলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টায় ধরলাম তুমি আগে গিয়ে ভেন্যুতে পৌঁছো। কারণ অনেকেরই এরকম হয় যে জ্যামে পড়ে যাও বা বিভিন্ন কারণবশত দেরি হয়। তো তোমরা চেষ্টা করবে তোমার টাইম যদি 12টায় থাকে, তুমি 11টা বা 10:30টার সময় এক্সাম ভেন্যুতে গিয়ে পৌঁছে যাও। বোঝা গেল? এবার পৌঁছে যাওয়ার পর তোমাদের কিছু ডকুমেন্টস তো নিতে হবে, মাস্ট বি। বলে দিচ্ছি, ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে যাবে, পারলে মাধ্যমিকের অ্যাডমিটটাও নিয়ে যাবে। তো এগুলো ম্যান্ডেটরি নিয়ে যাবে, একটাই দরকার হয়। কিন্তু বাই চান্স যদি একটার পরিবর্তে অনেক সময় দুটো দেখতে চায়, বিভিন্ন সেন্টার বিভিন্ন ধরনের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রেও নিয়ে যাবে। পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই নিয়ে যাবে, কারণ অ্যাডমিটে কিন্তু লেখা আছে। কালার প্রিন্ট ফটো নিয়ে যাবে, কারণ কালার প্রিন্ট ফটো হলে সুবিধা হয় তাদের রিকগনাইজ করতে। অনেক সময় কালার প্রিন্ট ফটো না হলে সাদা ফটো হলে সেটাকে কিন্তু মানে কি বলবো, তোমাদের বলবে যে অন্য আইডি কার্ড নিয়ে আসো। আর অ্যাডমিটটা যে বের করবে সেটা চেষ্টা করবে কালার প্রিন্ট বের করতে, তাহলে ছবিটাও অনেক সময় দেখবে কালার প্রিন্ট হয়ে আসে। এগুলো গেল ডকুমেন্টস। তারপরে জলের বোতল সচরাচর তারা নিতে দেয় না, নিতে দিলেও একদম নর্মাল যেগুলো বোতল, বাইরে দিয়ে কোনো ধরনের কালার প্রিন্ট বা কোনো ধরনের প্যাচ থাকে না, সাদা বোতল যেগুলো হয় সেগুলো। পেন নিতে হবে না, কারণ পেন সেখান থেকেই তোমাকে দেবে। 2 নম্বর কথা, ড্রেসের ক্ষেত্রে বলছি, মেয়েদের কোনো ধরনের অর্নামেন্টস তোমরা পরে যাবে না, মানে চুড়ি হোক, নাকের হোক, কানের হোক, পরে যাবে না, কারণ পরে গেলেও এক্সামে খুলে ধুয়ে যেতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে, ছেলেদের বেড বা আংটি বা কারো তাবিজ টাবিজ থাকে, খুলে যাবে, কারণ এগুলো ওখানে একদমই অ্যালাউ করবে না। বোঝা গেল? এইবার কথা হচ্ছে আমি এক এক করে বলছি তোমাদের যে কি কি আমাদের মাথায় রাখতে হবে। এক্সাম সেন্টারে পৌঁছানোর পর দেখবে প্রচুর পাহাড় পরিমাণ ভিড়। সেটা দেখে তুমি প্রথমে ভয় পাবে, যদি একদম নিউ বিগিনার হয়, প্রথম আরো জীবনে এক্সাম হয়, এগুলো এক্সাম যদি আগে অ্যাপিয়ার না হয়, প্রথমেই শক খেয়ে যাবে। আর এত স্টুডেন্ট, এত ভিড়ের মাঝে আমি ভয় পাওয়ার কোনো কারণ নেই। দরকার হলে পাশে কোথাও তোমার সেন্টার যদি শহরে হোক বা শহরের থেকে একটু বাইরে হোক, খোলামেলা যদি থাকে, চেষ্টা করবে ভিড়ের থেকে দূরে গিয়ে কোথাও শান্তশিষ্ট পরিবেশে একটু দূরে হলে গিয়েও বসে থাকো বা দাঁড়িয়ে থাকো। কার সাথে বেশি কথাবার্তা বলবে না। নতুন স্টুডেন্ট, নতুন মানে দেখবে স্টুডেন্ট দ্বিতীয় আসলে আরো জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসছো। নর্মালি টুকটাক কথাবার্তার মধ্যে সেরে দেবে, বেশি ডিটেলসে যাবে না, কারণ বেশি ওই ডিটেলসে চলে গেলে তোমার যে এক্সামের একটা মুড, সেই মুডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার কথা হচ্ছে, এক্সাম হলে ঢুকে গেলে, চেকিং টেকিং হয়ে গেল, বসে যাবে ডেস্কের উপর। বসে যাওয়ার পর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবে যে আগামী 60 মিনিট আমাকে বেস দিতে হবে। একদম ভয়ের কোনো কারণ নেই, কারণ তুমি পড়াশোনা করেছো যদি, তাহলে ভয়ের কোনো কারণ নেই, একদম ইজি হবে। এই 60 মিনিটের মধ্যে আমি এক্সামটা কি হবে ভালোভাবে দিতে পারবো। আর আজকে থেকেই, যাদের কালকে আছে পরশু আছে, সেটাকে না মেমোরাইজ করো যে আমি এক্সাম হলে বসে আছি, এক্সাম দিচ্ছি, এক্সাম আমার বেটার যাচ্ছে, 2-একটা কোশ্চেন ঠিকই আসছে, আমি ওগুলোকে ট্যাকেল করছি। মাইন্ডসেটটাকে ওই জোনে নিয়ে যাও যে আমি এক্সামে আছি। বোঝা গেল ব্যাপারটা? এইবার দেখো আমাদের কি কি ভুলগুলো করা যাবে না, এই জিনিসগুলো আমি তোমাদের আজকের সাথে শেয়ার করবো। খুব ইম্পর্টেন্ট যে এই ভুলগুলো আমাদের একদমই করা যাবে না। পয়েন্ট ওয়াইজ আমি আলোচনা করছি যে এক্সামে যাওয়ার পর তোমার যদি এক্সাম টাইম 60 মিনিট হয়, তুমি এক্সামে পাবে হচ্ছে অ্যাকচুয়ালি 55 মিনিট 54 মিনিট। তোমাকে ধরে নিতে হবে 55 মিনিট 54 মিনিটের মধ্যে আমাকে পেপার শেষ করতে হবে। কেন বলছি? কারণ এক্সামে যখন বসবে তখন বেশিরভাগ স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানি, তোমরা মোবাইলে কিন্তু মক টেস্ট দাও। আমাদের মক টেস্ট বা টেক্সট বুকের মক টেস্ট যেটাই বলো, বেশিরভাগ স্টুডেন্ট 90% স্টুডেন্ট আমরা দেখি তারা মোবাইলে মক টেস্ট দেয়। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা মানে কি বলবো পিসি বা ল্যাপটপে দেয়। তো তুমি যখন মোবাইলে দিবে, মোবাইলে তো ওখানে স্ক্রিন, ওখানে ক্লিক করা মাত্র আসছে, কিন্তু
যখনই কম্পিউটার হবে, মাউস থাকবে, ডেস্কটপ থাকবে, ডেস্কটপ দেখে মাউসে ক্লিক করতে যারা এটার সাথে অ্যাকাস্টম না, ওইখানে টাইম ল্যাগ হয়, অনেকটা টাইম ল্যাগ হয়, এটা সবাই বলতে হবে। তো তোমাকে মোবাইলে যদি তুমি 60 মিনিটে দাও, এখানে ধরো 2 থেকে 3 মিনিট এমনিতেই বেশি লাগবে। তার মানে তোমাকে 56 মিনিট 57 মিনিটে এক্সামটা এখানে করতে হবে। মানে মোবাইলে যেটা 56-57 মিনিট, এটা এখানে 60 মিনিট লাগবে, এটা একদম ধরে নাও। 2 নম্বর কথা, নর্মাল এক্সামের সময় ইনভিজিলেটর আসে না, এখানে ইনভিজিলেটর আসবে। আসার পর তোমার অনেক এখন রিসেন্টলি এসএসসি এক্সামগুলোতে চোখের ব্লুপ্রিন্ট নেয়, থাম্ব নেয়, সিগনেচার নেয়, তোমার যেখানে লিস্ট আছে সেখানে 1.5-2 মিনিট টাইম যাবে, কনসেন্ট্রেশন ল্যাগ হবে। সেই জন্য বলছি যে এক্সাম টাইম যদি অ্যাকচুয়ালি থাকে তোমার 60 মিনিট, তো তোমাকে এক্সাম শেষ করতে হবে 55 মিনিটে। বোঝা গেল? আমি তোমাদের আগে স্ট্র্যাটেজি ভিডিওতে বলেছি যে এক্সামে কি হবে, এই জিনিসগুলো করবে। বোঝা গেল? 2 নম্বর কথা, এক্সামে বসে কারো পাশের লোকের সাথে কথাবার্তা বলবে না, সিসিটিভি থাকে, ইনভিজিলেটর থাকে। এবার আসি মেইন পার্ট, যে এক্সামে আমি কিভাবে কি করব। ঠান্ডা মাথা রাখবে, তোমার কাছে 55 মিনিট টাইম রয়েছে, রিজনিং রয়েছে, তারপরে রয়েছে কি জিকে, তারপরে রয়েছে আমাদের ম্যাথ, আর রয়েছে কি হিন্দি বা ইংলিশ। এইবার কথা হচ্ছে এই টাইমের মধ্যে এটাকে আমি কিভাবে করব। বেশিরভাগ স্টুডেন্ট অনেকেই কি করে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চলে যায়। এটা একটু মানে কি বলবো, রিস্কি হতে পারে। প্রথমের দিকে তুমি রিজনিং করতেই পারো, 1 নম্বরে রিজনিং করতেই পারো, কারণ এটা অতটা কঠিন না। রিজনিং এর পর জিকে করতে পারো, তারপর হিন্দি করতে পারো, শেষে ম্যাথটাকে আসতে পারো। ঠিক আছে? অনেকেই করবে কি যে জিকে আগে, হিন্দি পরে, তারপর রিজনিং, তারপর ম্যাথ, সেটা করতে পারো। এক কথায় তোমাকে যেতে হবে তোমার যেটা সুবিধাজনক, যেটা করলে প্রথমে তোমার কনফিডেন্স বুস্ট হবে। মানে মেইন জিনিসটা হয় তুমি জিকে করো, হিন্দি করো, ম্যাথ করো, এমন কিছু জিনিস নাও যেটাতে খুব কম সময়ে স্কোরটা বাড়বে, কনফিডেন্সটা বুস্ট হবে, তোমার ব্রেনটা একটু খুলবে। সেক্ষেত্রে কি হবে যে টাইমের সাথে সাথে যখন কিছু নাম্বারও পকেটে আসবে, তখন কনফিডেন্সটা বেটার হবে, এক্সামটা খারাপ হবে না। বোঝা গেল ব্যাপারটা? তো কোনটা আগে দিচ্ছ পরে দিচ্ছ সেটা পরে দেখে নেবে। এইবার আমি বলছি, দেখো যে এক্সামে যখন যাবে, এক্সাম শুরু করবে, কখনোই সিঙ্গেল মানে স্পিডে যাবে না। চেষ্টা করবে যে 35-40 মিনিটের মধ্যে, 35-40 মিনিটের মধ্যে পুরো পেপারটা একবার দেখে নেব। ঠিক আছে? যে কোশ্চেনগুলো ইজিলি হচ্ছে সেগুলোকে ফার্স্ট শুটে করে দাও, যেগুলো হচ্ছে না সেগুলোর জন্য 2-3 সেকেন্ডটা সময় নষ্ট করবে না, আমি পরে এসে আবার দেখবো। ইগোতে নেবে না যে এটা আমার কেন হচ্ছে না, আমি তো রিজনিং তো পারি, আমার কেন হচ্ছে না। মোস্ট অফ দা স্টুডেন্ট এই জায়গাতেই ভুল করবে, রিজনিং পারি আমি, কিন্তু পারলে ওই মুহূর্তে যে সবগুলো হতে হবে না, ছেড়ে দাও, পরে এসে আবার চেষ্টা করো। পরে এসে চেষ্টা করলে অনেক সময় বেটার ভাবে কম সময় বেরিয়ে আসে, কারণ সবসময় রিজনিং এর মাথায় সবটা আসে না, সিরিজের ক্ষেত্রে এগুলো বেশি হয়। বোঝা গেল ব্যাপারটা? তো প্রথমে ধরো রিজনিং এর তোমার 15টি বা 16টি হলো, চাপ নেই, 4-5টি কোশ্চেন পরে এসে আমি করবো। ঠিক আছে? তারপরে জিকে, হিন্দি, ম্যাথ এইভাবে অ্যাটেম্প করো। ম্যাথের ক্ষেত্রে শেষের দিকে আমি বলেছি 20-25 মিনিট টাইম রেখে দিতে হবে। আর টাইমটা আমি আবারও বলছি তোমাকে, খুব ভাইটাল, এইটুকু মাথায় রাখতেই হবে। রিজনিং এ 15 থেকে 16 মিনিট মোস্ট ইম্পর্টেন্ট, জিকে তে 4 থেকে 5 মিনিট, আর হিন্দিতে বলতে পারো যে 8 থেকে 10 মিনিট। এই মোটা মোটা 8-4 12, 12-12 24, আর 3 হচ্ছে কত 27 মিনিট। তাহলে এইদিকে আরো 55 মিনিট হলে আরো 25-27 মিনিটের মতো, অ্যাপ্রক্সিমেটলি 25 থেকে 26 মিনিট এদিকে তুমি পাচ্ছ। বোঝা গেল? কারণ যাদের ম্যাথ ভালো আছে তারা কিন্তু ম্যাথ 25 মিনিট 26 মিনিট লাগবে সবটা ম্যাথ করতে গেলে। আর যাদের ম্যাথ একটু উইক আছে, তুমি জানো যে 10-12টাই করবো, তারা 25 মিনিট টাইম দিলে হয়ে যাবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে বাকি 2-1 মিনিট এদিক ওদিক করতে পারো। তো এই গেল ব্যাপার, যে প্রথমে জিকেতে যখন যাবে বলছি, জিকেতে তো কোনো কিছু ভাবার দরকার নেই না, যে কোশ্চেনটা তুমি পারো সেটা অ্যাটেম্প করো, যেটা পারো না সেটা ছেড়ে দাও, সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। হ্যাঁ, কারণ জিডির এক্সামটা আছে যে এটা অ্যাকচুয়ালি এক্সামটা স্পিডের খেলা। কিসের খেলা বলো তো? স্পিডের। তুমি কিভাবে টাইমটা মেনটেন করছো, কি মেনটেন করছো? টাইম মেনটেন, আর কিচ্ছু না। কারণ খুব হার্ড জিনিস আসে না। এবার তুমি একটা জিনিস নিয়ে বসে আছো, 2-3 মিনিট লাগিয়ে দিচ্ছ, সেক্ষেত্রে তুমি ফেল হবে, তোমাকে কেউ পাস করাতে পারবে না। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিপ মেথড ইউজ করবে, আর সেটাকে কম টাইমের মধ্যে কিভাবে নামাতে পারবো, এটাই মেইনলি জিডি এক্সামটায় দেখে তোমাকে।
এই জন্য কোনো কোশ্চেন নিয়ে বসে থাকবে না, একদমই বসে থাকবে না, ওটাকে ছেড়ে দাও। পরে এসে মানে দেখবে যারা এক্সাম দিয়েছো অনেকেরই উপরে লেখা থাকে মার্ক এন্ড রিভিউ, ঠিক আছে? তো মার্ক এন্ড রিভিউ যেটা আছে, প্রিভিউ যেটা আছে, সেটাতে গিয়ে আবার দেখতে হবে। কারণ কম্পিউটার স্ক্রিনটা থাকবে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, যারা যারা কম্পিউটার কাস্টম না, ধরো এই জায়গাটায় তোমার কোশ্চেনটা আসবে, হ্যাঁ, এইদিকে হয়তো এক্সাম ডেট দেওয়া থাকে, আর এইদিকে একটা বক্সে, এইদিকে বক্সে কোশ্চেনগুলোর যে নাম্বারিং থাকে এইভাবে নাম্বারিং করা থাকবে, ঠিক আছে? 1 2 3 4 করে নাম্বারিং করা থাকবে এদিকে ডান দিকে। আর এই দিকে নিচের দিকে থাকবে হচ্ছে সেভ এন্ড নেক্সট, তারপরে মার্ক এন্ড প্রিভিউ, তারপরে হচ্ছে নেক্সট, ঠিক আছে? এরকম দেওয়া থাকবে। তো এখানে পুরোটা দেখতে হবে, যেটা তুমি অ্যান্সার করবে সেটা গ্রিন হয়ে যাবে, যেটা অ্যান্সার করলে না সেটা হয়তো আই থিঙ্ক তোমার কি বলবো অরেঞ্জ কালারের কিছু একটা হয়, আর যেটা মার্ক এন্ড রিভিউ করে রাখবে সেটা ব্লু কালারের সম্ভবত হয়। তো উপরের দিকে সব লেখা থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এটা পরপর দেখতে পারবে। আর পরে এসে তুমি আবার এগুলোকে অ্যাটেম্প করতে হবে, যেগুলো মার্ক এন্ড প্রিভিউ করেছো সেগুলোকে পরবর্তীতে এসে অ্যাটেম্প করতে হবে, চাপের কোনো কারণ নেই। যদি কোনো প্রবলেম হয় ইনভিজিটরদের বলবে যে আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে স্যার ম্যাম, তারা পুরোটা বলে দেবে, কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? সবাই পারবে, সেটা চাপের কোনো বিষয় না। এবার কথা হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবে, জিকেও এটা করবে, হিন্দির ক্ষেত্রেও সেই জিনিসগুলো মাথায় রাখবে। আর দেখো একটা কথা বলছি, সিলি মিস্টেক আমাদের কোথায় হয়, তোমরা কি করবে বলো তো, একটা জিনিস নিয়ে যখন ভাববে, দেখবে যে একটা কোশ্চেন আছে, তোমার প্রথমে ফার্স্ট মনে হলো যে অপশন সি রাইট হবে, কিছুক্ষণ পরে আবার চিন্তা ভাবনা করতে 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 মনে হলো না এ ঠিক হবে। তো এই ক্ষেত্রে সবসময় ফার্স্ট চয়েসটা নেবে। 99% ক্ষেত্রে দেখা গেছে যে যেটা আমাদের মাইন্ডে প্রথম আসে সেটাই অ্যান্সার ঠিক হয়, বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে যেটা আসে সেটাকেই তুমি দেবে। দ্বিতীয়তে কিছু কিছু কোশ্চেন একদম কনফার্ম হচ্ছে না ওটা ভুল ছিল, তাহলে দিতে পারো। মোস্ট অফ দ্য ক্ষেত্রে কোশ্চেনে তোমাদের এটাই করতে হবে। এবার দেখো যে পয়েন্টটা আমি তোমাদের বলছি, তোমাদের জানো যে কোশ্চেন কতগুলি আছে? কোশ্চেন আছে কতগুলি? কোশ্চেন আছে মোট 80টি কোশ্চেন, 80টি কোশ্চেন। তো তুমি বলবে যে এর মধ্যে আমার অ্যাটেম্প কতগুলো হওয়া উচিত? অ্যাটেম্প আমি কতগুলো করবো 80টির মধ্যে? অ্যাটেম্প আমি কতগুলো করবো? মানে কি বলবো 70টি, 75টি, 60টি, 65টি? না, আমি বলবো 80টির মধ্যে 80টি অ্যাটেম্প হবে, একটাও অ্যাটেম্প করা যাবে না। বলছো তাহলে কি হবে? ধরো তোমার 80টির মধ্যে 70টি কোশ্চেন অ্যাটেম্প হলো, ঠিকঠাক তুমি করলে, 10টি কোশ্চেন তোমার অ্যাটেম্প ঠিকঠাক পাচ্ছ না, 10টি তুমি আননোন কোশ্চেন, জানা নেই, এগুলোকে মারতে হবে কি তুক্কা। এগুলোকে কি মারতে হবে? তুক্কা। কেন তুক্কা মারবো? কারণ জিডির এক্সামে যে নেগেটিভ মার্কিংটা আছে 1/8 বা 0.25, এটা সবচেয়ে কম নেগেটিভ যে কোনো এক্সামের তুলনায়। তো এটা একটা এক্সামটা প্লাস পয়েন্ট, যারা নাম্বারগুলো ভালো পাচ্ছে তারা 80তে 80 অ্যাটেম্প করছে। তুমি ভেবেছো 70টা আমার ঠিকঠাক হয়েছে, আমি আর নেগেটিভে যাবো না। নেগেটিভ হবে না ভাই, যদি একটু বুদ্ধি খাটাও, বুঝতে পারলে? একটু লাভ যদি তোমার পেপারে হয় তুমি পজিটিভেই যাবে, নেগেটিভ হবে না। অনেকেই এই রুলটা অ্যাপ্লাই করে খুব ভালো নাম্বার পেয়েছে। তো আর কি করবে, ধরো 10টা কোশ্চেন জিকে ম্যাথ মিলে আছে, তো 10টা কোশ্চেন ধরো জিকের আছে 6টা কোশ্চেন, ম্যাথের 4টা কোশ্চেন। তুমি করবে কি এই 6টা কোশ্চেনে যে কোনো একটা অপশন নেবে, এ বি সি ডি, যেটাই নাও, ধরো এ নিলে এ, সবগুলো এ দেবে, ঠিক আছে? এ এ দেবে। যদি সি নাও তাহলে সবগুলো সি 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 দেবে, ঠিক আছে? এমন করে দেবে। তাহলে কি হবে, 10টা কোশ্চেন তুক্কো মারলে। তো আমি বলেছিলাম আগের দিনও, যদি তোমার 2টো কোশ্চেন রাইট হলো, 8টা ভুল হলো, তো দুটো যদি রাইট হয় কত নম্বর হবে? 4 নম্বর। আর 8টা যদি ভুল হয় তোমার কাটবে 2 নম্বর, তবুও 2 নম্বর বেশি পেয়ে যাবে। বোঝা গেল? যেখানে তুমি 100তে আটকে যাচ্ছে সেটা 102 হতো। এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 80টির মধ্যে 80টি কোশ্চেনই আমাকে অ্যাটেন্ড করতে হবে। যেগুলো পারবো না সেগুলো প্রপার রুলসে আমি তুক্কা মারবো। আর তুক্কা মারার রুলসটা বললাম, যে কোনো একটা ধরে, এ হলে এ, ডিডি হলে ডিডি। জিডি ক্ষেত্রে বেশি রাখা যায়, এসএসসির ক্ষেত্রে এ অথবা ডি কাই বেশি প্রেফার করে, বিসি কে একটু কম প্রেফার করে। তো সেই জায়গাতে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার অনেকে ভুল করবো কি, যে রিজনিং এ নিয়ে বসলে, জিকে নিয়ে বসলে, হিন্দি নিয়ে বসলে, 2টা কোশ্চেন ভুল হলো, ভুল হওয়ার পর তোমার মাথা বিগড়ে গেল বা তোমার সমস্যা হচ্ছে, তখন কি করবে? প্রথম কথা, সেই ক্ষেত্রে প্ল্যান এ প্ল্যান বি কাজে লাগাতে হবে। কারণ তুমিও জানো যে কোনো কোশ্চেন হচ্ছে না, তার মানে ছেড়ে দেবো না, সবগুলো আমাকে 80তে 80 অ্যাটেম্প করতে হবে। অ্যাটেম্প করলে
প্লাস হওয়ার সম্ভাবনাই বেশি, মাইনাস হওয়ার সম্ভাবনা কম। সেই ক্ষেত্রে ওটাকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, ওটাকে ছেড়ে দাও, পরের কোশ্চেনগুলো আরামসে করতে থাকো, তবে কিন্তু এক্সামটা আস্তে আস্তে বেটার হবে। বুঝা গেল? এবার প্রবলেমটা হবে কি, ম্যাথ আর রিজনিং অনেকে বিভিন্ন ক্ষেত্রে আটকে যাবে, বিভিন্ন ক্ষেত্রে আটকে যাবে। তো যদি আটকে যাও তখন কি করবো, তখন সাথে সাথে ওটাকে স্কিপ করো, নেক্সট টাইম আসো। নেক্সট টাইম আসলে ব্যাপারটা বুঝতে পারবে যে ওই মুহূর্তে তোমার কি কি ভুল হচ্ছিল। ওই মুহূর্তে তুমি কিছু পয়েন্ট আসবে যে পয়েন্টগুলো তুমি ভুল করছিলে, তো পরবর্তীতে ওই ভুলগুলো তুমি করবে না, তখন বুঝে যাবে যে এই রুলস অ্যাপ্লাই করলে এখানে হবে না। বুঝা গেল? তো এই জিনিসগুলো মাথায় রাখো। এবার কথা হচ্ছে এক্সাম তো কালকে, তো বলেও দিলাম যে এক্সামে তোমাকে টাইমের আগে পৌঁছতে হবে, ঠিক আছে? টাইমের আগে পৌঁছতে হবে। তো কথা হচ্ছে কি এবার, যে আমি এক্সামে যে পৌঁছবো সেক্ষেত্রে আমার আজকে থেকে কি কি করা উচিত। আজকে থেকে মেন্টালিটি এরকম করো যে আমার কালকে এক্সাম আছে, আমাকে এক্সাম হলে তুমি বসে আছো, এক্সাম দিচ্ছ, আর খুব ভালো এক্সাম হচ্ছে, এরকম ভাইবটা তৈরি করো, তাহলে দেখো ওটা সমস্যা তো হতে থাকবে, ঠিক আছে? তো মানে এটাকে অ্যাকচুয়ালি মানে মেমোরাইজ করা হয় বলে অনেকেই করে, যারা কোনো কিছুতে মানে ওটাকে সেইভাবে করতে যাচ্ছে তারা মেমোরাইজ করে যে আমি ওটাকে ওই ক্ষেত্রে করছি। আমি বিরাট কোহলি অনেক সময় দেখা যায় যে আগে একটা সময় যখন খুব ভালো খেলতো, এখনো ভালো খেলে, মানে যখন মেইন ফর্মে ছিল তখন ও মেমোরাইজ করতো বিরাট কোহলি, যে আমি আগামীকাল গিয়ে এইভাবে এইভাবে এই বলগুলোকে ট্যাকেল করবো। এখনো হয়তো করে, জানি না ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে কি হতো, তার সাথে না ওই জিনিসটা মনে হতো যে আমি এই কাজটা করেছি আগের দিন, মানে ইউজ টু হয়ে যেত। এবার কথা হচ্ছে আজকে বাড়িতে তুমি নতুন জিনিস একদম করবে না, ঠিক আছে? আজকে করবো কি, জিকে গুলো যে আছে, জিকে গুলোকে ওপরে ওপরে খালি একটু দেখো, মানে নোটস থাক, বই থাক, ওপরে ওপরে দেখো যে কোন সালগুলো, কোন ডেটে কি হয়েছিল, মেজর জায়গাগুলো, একটু সংবিধান গুলো দেখে নাও, একটু কনস্টিটিউশন গুলো দেখে নাও, একটু অ্যামেন্ডমেন্ট গুলো দেখে নাও, ভূগোলের কি বলবো, নদী, মৃত্তিকা, জলবায়ু, জলপ্রপাত দেখে নাও। স্ট্র্যাটেজিকের হচ্ছে আমাদের যে পার্টগুলো, নৃত্য, সঙ্গীত, অনুষ্ঠান, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে বিভিন্ন খেলার সাথে যুক্ত, সদ্য পদ্মশ্রী, পদ্মবিভূষণ, এগুলো কোথায় কোন অনুষ্ঠান হলো, এগুলো যেগুলো পড়া আছে, নতুন না কিন্তু আমি বলছি, পড়া আছে এগুলো, জাস্ট একটু একটু উপরে মেমোরাইজ করো, কোনো প্রেশার আজকে নেবে না, একদম না। এটা বোর্ডের এক্সাম না যে আগের দিন আমি সারা রাত পড়ে গিয়ে ওখানে ঘুরে দেবো, পারবে না। সারা রাত পড়ে পরের দিনকে আবার ট্রাভেল করে, কারণ অনলাইন এক্সাম, অনেকেরই বাড়ি থেকে অনেক দূর দূর যেতে হয়, 200 কিলোমিটার 300 কিলোমিটার যেতে হবে। তো সেই ক্ষেত্রে একদমই প্রেশার নেবে না, প্রেশার নিলে তোমার যা রেজাল্ট হবে তার থেকে খারাপ হবে, ভাই আগেই বলে দিচ্ছি, প্রেশার নেওয়া যাবে না। 2 নম্বর কথা, ম্যাথ যে আছে, ম্যাথের মেইন ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করো। ফর্মুলাগুলো যে আছে, পরিমিতির, বীজগণিতের, পাটিগণিতের ছোট ছোট ফর্মুলা যেগুলো বানিয়েছো, ফর্মুলাগুলোকে এই মুহূর্তে রিয়েলাইজ করো, কারণ অনেক ফর্মুলা আছে যেগুলো আমার কোনোদিনই সারা বছর মনে থাকে না, ওই 2-1 মাস পড়লে মনে থাকে। তো সেগুলোকে না আজকে রাতে একটু ভালো করে দেখে যাও, যাতে কালকে তোমার মনে থাকে। বোঝাতে পারলাম ব্যাপারটা? এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর আবারও বলছি, ডকুমেন্টস গুলো একদম ভুলে গেলে চলবে না, আজকে রাতেই পারলে ডকুমেন্টস গুলো রেডি করে রাখো। যাদের অনেক দূরে বাড়ি, মনে করো কারো আছে, আমি দেখেছি যে অনেকের স্টুডেন্ট আছে মালদা, গাজল, এই দিক থেকে, শিলিগুড়ির থেকে আসে পরীক্ষা দিতে, তাদের পরীক্ষা পড়ে, তো অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, তারা আগের দিন বাসে করে এসে হোটেলে থাকে বা ট্রেনে করে আসে হোটেলে থাকে। যদি দূরে হয় আমি বলবো আজকেই চলে যাও, বাসে বা ট্রেনে চলে যাও, কালকে গিয়ে বিকেলে হোক, দুপুরে হোক, সকালে হোক এক্সাম, তুমি গিয়ে ঠান্ডা মাথায় হোটেল নিয়ে এক্সাম দিয়ে তারপর আসবে। শর্ট টাইম একদম নেবে না যে 2 ঘন্টা লাগে আমি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, না, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, নর্মাল টাইম যাও, নর্মাল ইসেতে যাও, দেখবে এক্সাম বেটার হবে। তো এবার লাস্ট যেটা বলার, যে সবাইকে অল দা বেস্ট, সবার এক্সাম যাতে খুব ভালো হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, কারণ তোমরা সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছো, যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো প্রপারলি দেখেছো। তো আমিও চাইবো ভগবানের কাছে যে তোমাদের এক্সাম গুলো খুব ভালো যাতে হয়, যাতে মানে একজন টিচার হিসেবে এর থেকে বড় পাওনা আর কিছু হয় না, তোমরা ব্যাপারগুলো বোঝো। তো যাদের যাদের আগামীকাল এক্সাম আছে, তোমরা এক্সাম হয়ে গেলে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো বা ভিডিওর মাধ্যমে আমাদের জানাতে পারো যে আমাদের কি কি আছে। আর আমি তোমাদের দেখো আজকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটায় তোমরা না হোয়াটসঅ্যাপ করবে, আজকে হোয়াটসঅ্যাপ করবে, আমি একটা গ্রুপ ক্রিয়েট করবো, সেই গ্রুপে তোমাদের
যারা যারা এক্সাম কালকে আছে বা যারা যারা এক্সাম দিচ্ছ, দিয়ে আসার পর ছোট ছোট আকারে ফিডব্যাক দেবে। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9547511660, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নম্বর, এই নাম্বারটায় তোমরা যারা যারা আমাদের স্টুডেন্ট আছে ভিডিওটা দেখছো 9547511660, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো। তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব এসএসসি জিডি রিলেটেড, যাতে এসএসসি জিডি যত ধরনের খবর আসছে, এক্সাম কার হলো, কি হলো, এক্সাম কেমন হচ্ছে না হচ্ছে, এটাতে বৃত্তান্ত তোমরা যাতে জানাতে পারো, ঠিক আছে? বা যাদের সামনে এক্সাম আছে তাদেরকে কোন কোন টপিক গুলো পড়লে ভালো হয়, আর কি কি কোশ্চেন আসছে, কিরকম আসছে, বা নতুন কিছু কি আসছে, এখানে আমরা পুরোটা জানতে পারবো। আমাদের স্টুডেন্টরা এখান থেকে আমরা মেইনলি এক্সামের ফিডব্যাকটা পাবো, বোঝা গেল? তো প্রত্যেকে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমাকে এসএমএস করো, আমি এটাতে আমাদের প্রত্যেককে জয়েন করিয়ে দেবো, বোঝা গেল ব্যাপারটা? এই গ্রুপটার মাধ্যমে আমরা এসএসসি জিডি 2025 এ টু জেড জানতে পারবো। আর লাস্টে আবারও সেটাই বলবো যে খুব ঠান্ডা মাথায় যাও, বাড়ির যারা গার্জিয়ান আছে তাদের সাথে কথাবার্তা বলে ঠান্ডা মাথায় যাও, কোনো চাপ নেওয়ার দরকার নেই, বুঝতে পারলে? আর এক্সাম প্রত্যেকের ভালো হবে এটাই আমি আশা রাখবো। এবং লাস্টে বলবো যে খুব ভালো যাতে এক্সামটা কাটুক, আর কিচ্ছু না।